মাত্র একটি উপকরণ দিয়ে মজাদার নুডলস বা পাস্তা ঘরে তৈরি করা গেলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। তো আজকে আপনাদের সাথে সেরকমই একটি সহজ রেসিপি শেয়ার করছি। আমি প্রথম আটার সাথে নর্মাল পানি মিলিয়ে রুটির ডো করে নিয়েছি। আমরা যেরকম নর্মাল রুটি করি সেরকমই আর কি করে রুটিটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এরপর আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং সেই লবণে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি এবং যখন নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে বা পাস্তা যাই বলেন আর কি, তো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে দিব। একদম সিদ্ধ না, মানে 80% সিদ্ধ। তখন আমি এটাকে ঠান্ডা পানিতে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এটাকে পানিগুলো ঝরিয়ে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এরপর আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিছু পরিমাণ গাজর, পেঁয়াজ, টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। সবজি দিলে আর কি জিনিসটা খুবই টেস্টি হয়। তারপর সবজিগুলো দেওয়ার পর এগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি এবং হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগেই নুডলসটা সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আগে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। আমি একসাথেই ভেজে নিয়েছি, কোনো সমস্যা নাই। টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা, আমি একটু সব কিছুই শর্টকাটে করতে চাই, কিন্তু অবশ্যই মজা হয়। তো এই পর্যায়ে আমার যখন ডিমটা এবং সবজিটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু গাজর, টমেটো এগুলো খুবই সহজেই সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে পানি দিয়ে যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো সস, সয়া সস, তারপর হচ্ছে ঘরে থাকা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। আপনাদের ঘরে টমেটো সস না থাকলে টমেটো দিয়েছি যে ওটাতেই হবে, সমস্যা নাই। সয়া সসটাও চাইলে স্কিপ করতে পারেন, দিতে পারেন, দিলে আর কি বেশি ভালো লাগে। আর ম্যাজিক মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রাঁধুনিরটা দিয়েছি, এটা খুবই মজাদার এবং এটাতে যেহেতু টেস্টিং সল্ট নেই তা আমি এটা ইউজ করি। তো যাই হোক, আমি এই পর্যায়গুলোকে ভালো মতো সবজিগুলো যখন মিক্স হয়ে যাবে আমি এবং পানিগুলো শুকিয়ে আসবে, আমি সেই পর্যায়ে আমার সিদ্ধ করা নুডলস বা পাস্তাগুলো দিয়ে দিব এবং এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব। আর যখন এটা ভালো মতো মিক্স হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার নুডলস। আপনারা চাইলে অন্যান্য সবজি বা অন্যান্য গোলমরিচের গুঁড়া বা অন্য মশলাও ইউজ করতে পারেন। ম্যাজিক মশলা, ম্যাগি বিভিন্ন ব্র্যান্ডের আছে, সমস্যা নেই। তো এভাবেই মানে আমরা নর্মালি যেভাবে নুডলস করি সেভাবেই শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে, বা আপনারা ময়দাও ইউজ করতে পারেন। আসলেই মানে সত্যিই বলছি নুডলসটা খুবই মজাদার হয়েছিল এবং আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে দেখে আমি প্রায়ই তৈরি করি। দোকানেরটা যেটা ইনস্ট্যান্ট ওইটা তো স্বাস্থ্যকর না, কিন্তু বাচ্চারা ওইটা পছন্দ করে। আর যেটা লম্বা ওইটা আবার ওরা একটু কম পছন্দ করে, এই জন্য আমি ঘরেই এভাবে বানিয়ে দিই। এটা একটু সফটও হয় এবং বাচ্চারা খুব সহজেই এটা খেতে পারে। তো আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পেজের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন। আর এই গরমে অবশ্যই সবাই বেশি বেশি পানি পান করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।